নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আমি সোমাস ভোজ ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব ফুলকপি দিয়ে ডিমের ঝোল। চলো দেখে নিই কী করে আমি বানালাম। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ডিমগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম গ্যাসে। আর এখানে আমি নিয়েছি 2টো আলু আর ফুলকপি। আলুগুলো এখন ছুলে নিব, তারপরে ফুলকপিগুলো কেটে নিব। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এই শীতের দিনে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আমার তো খুবই পছন্দের। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমার আলু ফুলকপি মোটামুটি কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো প্লেটে উঠে নিব। আর এদিকে দেখছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এইবার ডিমের ঝোল বানানোর জন্য একটা মশলা বানাতে হবে। এখানে আমি মিক্সচার বাটি নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কিছু পরিমাণে রসুনের কোয়া নিয়ে নিলাম, কেটে রাখা টমেটো আর অল্প পরিমাণে আদা নিয়ে নিলাম। এখন এটা পেস্ট করে নিব। ডিমের ঝোল বানানোর জন্য আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হওয়াতে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। ডিমের ঝোলে এবার কি কি গুঁড়ো মশলা নিতে হবে দেখে নাও। 1 চামচ জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে 1 চামচ ধইনার গুঁড়ো নিয়ে নিয়েছি, পরিমাণ মতো হলুদ, আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ডিমটা আমি নামিয়ে নিলাম। এখানে আমি আলু ফুলকপিটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। অল্প পরিমাণে হলুদ আর তার সাথে একটু লবণ দিয়ে দিলাম। এইবার ঢেকে দিব, কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিব। তো এখানে ফুলকপি আর আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দেব। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, ততক্ষণে ডিমটা আমি ভালো করে মেখে নেই একটু হলুদ লবণ দিয়ে। ডিমগুলো আমি মেখে নিয়েছি। আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে আর এক এক করে ডিমগুলো আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। এক থেকে 2 মিনিট ডিমগুলো আমি ভেজে নিলাম। ভাজা হওয়াতে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবার এই ডিম ভাজার তেলে দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটা। এটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু ফুলকপি ভাজা হওয়াতে আমি এখন তুলে নিচ্ছি। কড়াইয়ে আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিলাম। সাথে 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হওয়াতে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিব। আগে থেকে করে রাখা মিক্সচারে যেই পেস্টটা করেছিলাম সেটা আমি এখন এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে মশলাটাকে কষাতে হবে 2-3 মিনিট। একটু পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা ভালো আসে। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এখন আমি মশলাটা ঢেকে 4 থেকে 5 মিনিট মশলাটাকে ভালো করে কষে নিব। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি মশলাটা কষে গেছে। আর দেখতেই পাচ্ছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবার যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম, গুঁড়ো মশলাগুলো ঢেলে দিলাম। একটু পরিমাণে আমি মশলার মধ্যে জল দিয়ে দিলাম। মশলাটা আমি এখন 2 থেকে 3 মিনিট আবার কষিয়ে নিব। ঢেকে নিয়েছি।
3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, আবার দেখো কষে গিয়েছে বেশ ভালোভাবে আর তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আর 1 মিনিট আমি ভাজা ভাজা করে নিব। তার মধ্যে দিব গরম জল। একটা কথা মাথায় রাখবে, যে কোনো ঝোলের জিনিস রান্না করলে গরম জলটা অবশ্যই ইউজ করবে, তাহলে কি হয় ঝোলটা খেতে স্বাদ হয়। আমি তো সবসময় গরম জল ইউজ করি, তোমরাও করতে পারো চাইলে। এইবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তার সাথে ডিমগুলোও ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর একটু টমেটো, কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম। এই টাইমে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি একদম। ঝোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। তার সাথে দিয়ে দিলাম ফ্রেশ কেটে রাখা ধনিয়া পাতার কুচি। তারপরে রেডি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। দেখতেই পাচ্ছ কালারটা এত সুন্দর হয়েছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো